আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের অঞ্চলের একটা জনপ্রিয় পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা তৈরি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভাত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা হচ্ছে আগের দিনের যে ভাতগুলো বেঁচে যায় সেটা দিয়েই আসলে আগেরকার মানুষরা এই মানে পিঠাটা তৈরি করতো। তো সেখান থেকেই আসলে এই জিনিসটা মানে প্রচলন চলে আসছে। তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমি জানি না অন্যান্য অঞ্চলে এই পিঠাটা মানে খাই কিনা, কিন্তু আমাদের অঞ্চলে এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয়। সবাই এই পিঠাটা খায় এবং সবাই এই পিঠাটাকে মশলা পিঠা নামে চিনে। এখন এখানে আমি যা যা কেটে নিয়েছিলাম সবকিছু দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য একটু আদা পেস্ট দিয়েছি, রসুন কুচি দিয়েছি। রসুন পেস্ট দেইনি, কারণ হচ্ছে রসুনটা দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগে, সেজন্য রসুন কুচি দিয়েছি। আর এখানে বাচ্চা খাবে সেজন্য গুঁড়ো মরিচটা ব্যবহার করিনি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা আর পেঁয়াজ। আর এখানে গুঁড়া মশলার মধ্যে হচ্ছে হলুদ, ধনিয়া, লবণ আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো আর মুরগির মাংসের মশলাটা তৈরি করে রাখি সেটা একটু সামান্য পরিমাণ দিয়েছি। তো সেগুলো একসাথে সবকিছু দিয়ে আচ্ছা, আমি এখানে একটু টেস্টিং সল্টও ব্যবহার করেছিলাম। তারপর আমি সবগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিই। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, এগুলো সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি লাস্টে চালের গুঁড়ো ব্যবহার করব আঠালো করার জন্য। এখানে আমি পরিমাণ মতো মানে দেখে দেখে দিতে হবে, এটা যে কতটুকু দরকার সেটা বুঝে তারপর দিতে হবে। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এখন এটা একদম ঠিক আছে। আমি তেল গরম আগেই দিয়ে রেখেছিলাম। এখন তো এটা একদমই সহজ, বড়ার মতো জাস্ট তেলে দিব আর ভেজে ভেজে তুলে ফেলবো। তো আপনারা এই পিঠাটা কখনো খেয়েছেন কিনা বা চিনেন কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।